নমস্কার বন্ধুরা, আমি পিউ আপনাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের দিন হচ্ছে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমি লাদাখে যে সাইট সিনগুলো করেছিলাম সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে চলুন আমরা হচ্ছে সকাল সকালে বেরিয়ে গেছিলাম লাদাখ থেকে নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। তো নুব্রা ভ্যালি যেতে যেতে আমি যে ভিউটা মানে পেয়েছিলাম, আমরা যে দেখেছিলাম ভিউটা এনজয় করেছিলাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার সাথে সাথে আপনাদেরও যদি এই ভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন, প্রথমেই হচ্ছে আমরা তাড়াতাড়ি উঠেছিলাম সকালবেলা, ওই 7টা সাড়ে 7টার দিকে উঠে কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্ট ছিল হোটেলে। তো ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে কিন্তু আমরা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো যেতে যেতে দেখুন এখান থেকেই আমাদের এটা শুরু হয়ে গেছিলো। বরফ দেখুন, পুরো পাহাড়ের ওপরে কিন্তু একটু একটু বরফ পড়েছিল, সেইগুলো কিন্তু আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম। এখানটায় কিন্তু অনেকটাই বরফ পড়েছিল। তো আমরা যেই ভিউটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পুরোটাই কিন্তু বরফে ঢাকা পাহাড়। দূর দূর দূরান্ত কিন্তু পুরো বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছিলাম। আপনাদের আমি কতটা দেখাতে পারছি, এদিকটায় কিন্তু দেখছেন পুরোটাই কিন্তু বরফ পড়েছিল। তারপরে হচ্ছে আমরা একটা জায়গায় এটা দাঁড়িয়েছিলাম, এটা দাঁড়িয়ে জাস্ট ভিউটা এনজয় করছিলাম একটু। খুব সুন্দর জায়গা, আর খুবই হাওয়া দিচ্ছিল, আর ভীষণ ঠান্ডা। তো এখানটায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ইনস্টাতে দেওয়ার জন্য প্রচুর ভিডিও করেছিলাম, কিন্তু সেইভাবে এডিটের সময় পাইনি বলে ইনস্টাতে অনেক ভিডিও দেওয়া হয়নি এখনও পর্যন্ত। সেগুলো হচ্ছে আমার ফোনেই রয়ে গেছে, তো আস্তে আস্তে দেবো সব কিছুই। তো এই যে হাজব্যান্ডের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই ঠান্ডার মধ্যে আমি ওয়ান পিস পরেছিলাম, বীভৎস ঠান্ডা। এই যে তারপর আমরা চলে গেছিলাম খারদুংলা। খারদুংলা হচ্ছে 17,000 ফিট ওপরে কিন্তু আমরা চলে গেছিলাম, 18,000 ফিট এরকম সামথিং, আমি দেখে বলছি, আমার অতটা ঠিক মনে নেই। অত ফিট ওপরে গিয়েছিলাম, পুরো পুরোটাই বরফ দেখতে পাচ্ছেন। এখানটায় কিন্তু আগের দিন যেহেতু হালকা রাত্রিরে বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু এখানে আমরা বরফটা পেয়েছিলাম। নয়তো আমি কিন্তু লাদাখের কোনো জায়গায় সেভাবে বরফ পাইনি। লাদাখ বলুন, কাশ্মীরে তো পাইনি, ইনফ্যাক্ট লাদাখেও পাইনি, শুধুমাত্র এই খারদুংলাতে কিন্তু আমরা গিয়ে বরফটা পেয়েছিলাম। তাও কিন্তু এইগুলোতে কিন্তু প্রচুর বরফ থাকে, এগুলোতে তো অ্যালাউই করে না। মোটামুটি ওই ধরুন অক্টোবর থেকেই কিন্তু অ্যালাউ আর করে না, অক্টোবরের লাস্ট উইক থেকে কিন্তু আর এসব জায়গায় অ্যালাউ করে না। আমরা গেছিলাম সেপ্টেম্বরের 15 তারিখে। তো এই যে আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়েও হাজব্যান্ডের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফার্স্ট টাইম আমার বরফ দেখার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। কিন্তু সেই সঙ্গেই আমি একটা ভুল করে ফেলেছিলাম। ওখানে গিয়ে কিন্তু আমি উইদাউট গ্লাভস কিন্তু আমি বরফটাকে ধরেছিলাম, সেই জন্য কিন্তু আমার হাত পুরো শিক হয়ে গেছিলো। শিক মিনস পুরো একদম, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খালি হাতে বরফ নিয়ে খেলাখালি করছিলাম, খেলছিলাম তখন কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। যখন আমি ওপর থেকে নিচে নেমেছিলাম গাড়িতে উঠবো বলে, তখন কিন্তু আমার পুরো হাতের কিন্তু পুরো শিরাগুলো একদম শিক হয়ে গেছিলো। আমার কোনো রক্ত চলাচল হচ্ছিল না, হাত প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো আপনারা কেউ যদি কোথাও গিয়ে বরফ নিয়ে খেলা করেন, তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই গ্লাভস পরে করবেন। কোনো দিনও গ্লাভস ছাড়া কিন্তু বরফ নিয়ে এতটা মাতামাতি করবেন না আমার মতো। আমি তো এক্সাইটমেন্টে আমি গাড়িতে গ্লাভস, আমার হাজব্যান্ড বলছে পরো পরো, আমি গ্লাভস পরিনি। প্রচণ্ড ফার্স্ট টাইম হলে যেটা হয় আর কি, প্রচণ্ড পরিমাণ বরফ নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম। সেক্ষেত্রে কিন্তু আমার হাতটা পুরোপুরি জমে গেছিলো, পুরো রক্ত চলাচল করছিল না। তারপরে হচ্ছে আমাদের একটা গাড়ির মধ্যেই হচ্ছে আমাদের যেহেতু হিটার ছিল, হিটারটা সঙ্গে সঙ্গে অন করে দিয়েছিল। আমার হাতটা আস্তে আস্তে নর্মাল টেম্পারেচার যখন পেলো, তখন কিন্তু আমি হাতটা নাড়াতে পারছিলাম। তার আগে কিন্তু আমি একদমই হাত নাড়াতে পারছিলাম না। এই যে দেখুন পুরোটাই বরফ। তার মধ্যে এখান থেকে আমরা একটা কফি খেয়ে নিয়েছিলাম। এখানে একটা গাড়ির মধ্যে কিন্তু একটা স্টল ছিল, যেখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, চাউমিন, বার্গার এইসব কিন্তু পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে আমরা এক কাপ সবাই মিলে কফি নিয়ে খেয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে আবার গাড়ি করে বেরিয়ে গেছিলাম। বেশিক্ষণ কিন্তু আমরা থাকিনি ওখানটায়, যেহেতু ওখানে না যিনি আমাদের সঙ্গে গেছিলেন, যারা অমিতদা বলুন, বৌদি বলুন, বৌদির আর রায়ের কিন্তু ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, যেহেতু ওটা অনেকটাই উঁচুতে। আর আমরা গেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু ওদের শ্বাসকষ্ট হচ্ছিলো বলে আমরা ওই 10-15 মিনিট হাঁটলি ছিলাম, এর বেশি ছিলাম না। তারপরে কিন্তু আমরা আবার ব্যাক করেছিলাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে।
তার মাঝখানেই হচ্ছে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম একটু ফটো তুলবো বলে। সেখানে দেখুন কতগুলো ডগ এখানে ছিল, তো তাদেরকে আমার হাজব্যান্ড বিস্কুট দিচ্ছিলো, আর তাদের দেখে এত ভয় লাগছিল। মানে ওখানে পাহাড়ি কুকুর তো বিভৎস দেখতে, ওদের মুখটুকগুলো এরম ভারী ভারী এক একটা কুকুরে, আর খুব মানে কিরম রাগি রাগি দেখতে। কিন্তু আমার হাজব্যান্ড তাদের তাও বিস্কুট দিচ্ছিলো, যেহেতু ওরা পায়ের কাছে এসে না এরম শুকছিল, আর আমার হাজব্যান্ড ওইগুলো খুব এনজয় করছিল। তো এই যে দেখুন আবার সেই পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, কত পাহাড় দেখবেন। লাদাখে গেলে কিন্তু পাহাড়ের কোনো মানে বিকল্প আপনি খুঁজে মানে প্রচুর প্রচুর পাহাড়, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবেন, মানে প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদা সৌন্দর্য, প্রত্যেকটা জায়গা যেন মনে হচ্ছে আপনার এটার থেকে ওটা বেশি সুন্দর, কিন্তু প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে লাদাখ ট্রিপটা, আমি সারা জীবন মনে রাখবো, যত দিন আমি বেঁচে থাকবো তত দিন কিন্তু আমি আমার এই লাদাখ ট্রিপটা মনে রাখবো। আমার জীবনের প্রথম পাহাড় দেখা, তো প্রথম পাহাড়েই কিন্তু আমি লাদাখ দেখে ফেলেছি, তো তার থেকে বড় পাওয়া হয়তো আমার জীবনে আর কিছু হতে পারে না। আর পাহাড়কে আমি সত্যিই খুব ভালোবাসি, মানে পাহাড়ের সামনে দাঁড়িয়ে মানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। এই যে অমিতদাকে একটু হাই করতে বলছিলাম, অমিতদা হাই করে দিচ্ছিল আপনাদেরকে। তো এই যে দেখুন পুরো ভিউটা দেখতে পাচ্ছেন, অপূর্ব, মানে আকাশটাও ভীষণ সুন্দর, তার উপর এত পাহাড়, নিচটা হচ্ছে পুরো সবুজ, মাঝখানে মাঝখানে একটা একটা বাড়ি। এই যে নুব্রা ভ্যালিটা দেখছেন, ওই নিচটাই কিন্তু এবার আমরা যাব, ওই নিচটায় গিয়ে অনেক কিছু দেখার আছে, তো সেখানে দেখব। আর হচ্ছে তার মধ্যেই কিন্তু আমরা একটা মনাস্ট্রিতে আর একটা যাবো, নুব্রা ভ্যালির ওখানে না একটাই মনাস্ট্রি আছে, খুব মানে সুন্দর মনাস্ট্রিটা, তো সেটাতেও আমরা একটু ঘুরবো। এখানে দেখুন এখানে কত মানে লেবার, আমি খালি ভাবি এনারা কত দিন নিজের বাড়ি ছেড়ে এখানে এসে কাজ করেন। আর দেখতেই তো পাচ্ছেন কোনো বাড়ি নেই, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র ওনারা মানে কি বলবো, এনারা সত্যি হ্যাটস অফ আমি এনাদের জানাই। মানে কত দূর দূর থেকে মানুষ এসে কিন্তু এই রাস্তাগুলো, কিন্তু লাদাখের রাস্তাঘাট কিন্তু অপূর্ব সুন্দর, আর এখানে কিন্তু কোনো রকম কোনো ঝাঁকুনির কিছু নেই, তো সেইগুলো সবই কিন্তু এনাদের জন্যই সম্ভব। এনারা যদি নিজেদের বাড়ি ছেড়ে এত দূরে এসে এই মানে জায়গাগুলো যদি এত ভালোভাবে মানে ট্রিটমেন্ট না করে মানে রাখে, তাহলে কিন্তু আমরা কোনো দিনও লাদাখ ট্রিপটা কিন্তু এতটাও সোজা নয়, পুরোটাই হচ্ছে এনাদের জন্যই সোজা হয়েছে। যেহেতু এনারা রাস্তাঘাট কিন্তু খুবই মানে একটু যদি ভেঙে টেঙে যায় না, সঙ্গে সঙ্গে সেখানে রিপেয়ার হয়ে যাচ্ছিলো। লাদাখের কিন্তু এই জিনিসটা দেখলাম খুবই ভালো, যেটা দার্জিলিংয়ে অনেকে গেছেন বা সিমলা বলুন, যেখানে গেছেন রাস্তাঘাট কিন্তু খুবই বাজে। সেক্ষেত্রে কিন্তু লাদাখের রাস্তাঘাট যদি মানে যারা গেছেন তারা তো অবশ্যই জানেন, রাস্তাঘাট লাদাখের প্রচণ্ড ভালো। সেই জন্য কিন্তু আমাদের কারোরই সেরকম কোনো অসুবিধা হয়নি। ওই জন্যই হয়তো বাইকাররা যারা বাইক রাইড করেন ওখানে গিয়ে, তারা কিন্তু ইজিলি বাইক রাইড করতে পারেন, কারণ লাদাখের রাস্তা একদম পুরো ঢালাই রাস্তার মতো। এই যে দেখুন আমাদের এখানে আবার চলে এসেছে সাদা যে বালিগুলো হয় না, সেই সাদা বালি, এবারটা দেখতে পাবেন পুরো ওই সাদা বালি। নুব্রা ভ্যালি মানেই হচ্ছে সাদা বালি, আর অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর। আমি দেখাচ্ছি একটু পরেই আপনাদের জায়গাটা, মানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যেন মনে হচ্ছে কেউ আমার সামনে একটা পুরো ছবি এঁকে দিয়েছে, আর আমি সেই ছবিটা নিজে বসে বসে দেখছি সামনে থেকে। টিভি থেকেও চালিয়ে দিয়েছে আর আমি বসে বসে দেখছি, এরকমই মনে হচ্ছিল। মানে আমি ওই যে 10টা দিন আমি লাদাখে ছিলাম, বললে বিশ্বাস করবেন না, আমি না এক মুহূর্তের জন্য, মানে অনেকে গাড়িতে ঘুমায় বা যাই হোক রাত্রিবেলা ঘুম না হলে গাড়িতে ঘুমিয়ে পড়ে, বা অনেকেই আছে না রেস্ট নিচ্ছে একটু, মানে সবাই কিন্তু নিচ্ছিল। আমি আর অমিতদা দুজনে মিলে, অমিতদা সামনে বসেছিলেন, আর আমরা কিন্তু আমি একদম জানলার ধারে বসেছিলাম। আমাদের যেহেতু ট্রাভেলার নেওয়া হয়েছিল 5 জনের জন্য, যদিও সবারই শরীরটা, যদি বৌদি বলুন রাই বলুন, এদের কিন্তু শরীরটা খুব খারাপ হয়, ভমিটিং হয় বাসে মানে গাড়িতে উঠলে, সেই জন্যই কিন্তু আমরা একটু বড় গাড়িই করেছিলাম, যাতে সবাই যে যার ধারে বসতে পারে এবং মানে বাতাসটা নিতে পারে সবাই। আর আমি বিশ্বাস করুন যে এই যে আমি লাদাখ ট্রিপে গেছিলাম না, আমি কিন্তু যতক্ষণ আমি মানে গাড়িতে ছিলাম, আমি কিন্তু একদমই দু চোখের পাতা এক করিনি, আমি একটুও বা গাড়িতে রেস্ট নিইনি, একটুও ঘুমাইনি। শুধুমাত্র আমি লাদাখের যে অপূর্ব, যে সুন্দর পৃথিবীর, মানে এত সুন্দর করে লাদাখটা যে সাজানো না পাহাড় দিয়ে, সেটা শুধু আমি দু চোখ ভরে মানে দেখে যাচ্ছিলাম, শুধু দু চোখ ভরে দেখে যাচ্ছিলাম। মানে কি বলবো, সত্যি মানে পৃথিবীতে আরও হয়তো অনেক সুন্দর
সুন্দর জায়গা আছে যেগুলো হয়তো আমার কোনো দিন দেখা হবে কি না আমি সেটাও জানি না, চেষ্টা করব দেখার। তো জানি না কতদূর কী হবে, কিন্তু এই যে লাদাখটা যেটা দেখেছি না, সেটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক 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 ধন্যবাদ। আমি তো আমার হাজব্যান্ডকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না। ওর সঙ্গে যখন আমি প্রথম রিলেশন শুরু করেছিলাম অনেক বছর, প্রায় 1-2 বছর পরে, আমি ওকে একটা কথা বলেছিলাম, হাজব্যান্ড, তখন তো হাজব্যান্ড বলতাম না, তখন ওকে ওর নাম ধরে বলতাম, বলছি সুমন, তুমি কিন্তু জীবনে আমার একটা ইচ্ছা পূরণ করবে। আমার না লাদাখ না খুব ভালো লাগে, লাদাখ জায়গাটা দেখেছি তো, খুব সুন্দর জায়গা। তো সবাই যায় দেখেছি, বলে অনেকে যেতেও পারে না, পাহাড় খুব ভালো লাগে ওই জায়গাটা, আমাকে তুমি কি একবার নিয়ে যাও। তখন তো আমি ছোটো, তখন আমি বলেছিলাম আমাকে একটু লাদাখ ঘুরিয়ে আনবে কোনো দিনও যদি সম্ভব হয় তোমার। তো ও যে এত তাড়াতাড়ি এই ইচ্ছাটা আমার ফুলফিল করে দেবে সেটা কিন্তু আমি একদমই কল্পনা করিনি। তো সত্যিই মানে আমি ওকে আমি কী বলে যে ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না। তো দেখতে দেখতেই দেখুন চলে এসেছি হচ্ছে নিউব্রা ভ্যালির যে মনাস্ট্রিটায়, সেইটাতেই, সেখানে উঠেছিলাম আমরা। আর এইখানে বুদ্ধ মূর্তিটা দেখুন খুবই সুন্দর। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করছিলাম, তো আমার হাজব্যান্ড কিছুতেই মানে বলছে তুমি কি এইভাবে কেন যাচ্ছ, অন্যভাবে করো, অন্যভাবে করো। তো আর অমিত দা ভিডিও করে দিয়েই যাচ্ছে। তো অ্যাট লাস্ট এই যে দেখুন বুদ্ধ মূর্তিটা খুবই সুন্দর লাগছিল, আর বিশাল বড় জানেন, মানে আমি নিচ থেকে ওপরে ভিডিওটা করছিলাম, মানে ওই মূর্তিটা কিন্তু অনেকটা উঁচু। আমি কতটা দেখাতে পারলাম আপনাদের আমি জানি না, কিন্তু এই মনস্ট্রিটা কিন্তু অনেকটা উঁচু, বেশ উঁচু, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু ভিউটা মানে পুরো মানে নুব্রা ভ্যালির ওই দিকটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে, মানে পুরো মানে এটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কিন্তু ওটা কিন্তু চারদিক থেকে কিন্তু পুরোটাই দেখা যায়। আমি এই ওপর থেকে নিচে নামার সময় একটা স্লো মোশন ভিডিও করে দিতে বলছিলাম হাজব্যান্ডকে, তো আমার হাজব্যান্ড সেই স্লো মোশন ভিডিওটাই আমাকে করে দিচ্ছিল। মানে ওই কটা দিন সত্যি খুবই মানে আরও ফিরে পেতে ইচ্ছা করে দিনগুলো, মনে হচ্ছে আবারও যাই লাদাখে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, সবসময় তো লাদাখে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। আমরা যেমন দীঘা পুরীটা সবসময় চাইলেই যেতে পারি, বিশেষ করে দীঘাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তো ওটা আমরা যেহেতু চাইলেই যেতে পারি। এইসব মানে লাদাখ ট্যুর তো জীবনে একবারই হয়, তো যতটা পেরেছি দুজনে মিলে খুবই এনজয় করেছি, প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও করে রেখে দিয়েছি, এগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের সঙ্গে সারা জীবন। তো দেখুন আর এনজয় করুন আপনারাও ভিউটা। এই যে দেখতে পাচ্ছেন সাদা বালি, পুরোটাই কিন্তু সাদা বালি। আর ওখানে মানে এই যে ভিউটা আমরা যেটা আমি আপনাদের সঙ্গে দেখাতে পারছি, এইটাই যদি ওখানে কিন্তু ওয়েদারটা যদি ক্লিয়ার না থাকতো, আমি কিন্তু কোনোদিনও এতটা স্পষ্ট কিন্তু ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। ওখানের ওয়েদারটা কিন্তু যথেষ্ট, দেখতেই পাচ্ছেন আকাশটা পুরো মানে একদম ক্লিয়ার আকাশ ছিল। এই যে আমরা নুব্রা ভ্যালিতে প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণেরই দূরত্ব। তারপরে নুব্রা ভ্যালির সামনেতে যখন আমরা যাচ্ছিলাম, সামনে হচ্ছে সাদা বালি, আর এখান দিয়ে একটা ছোট্ট নদী মানে সাইড দিয়ে বয়ে গেছে। তো নুব্রা ভ্যালিতে আমরা আরও অনেকটা টাইম কাটিয়েছিলাম, আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় ওই অনেকক্ষণই প্রায় টাইমটা আমরা কাটিয়েছিলাম ওখানে, বিকেলবেলাটা কিন্তু পুরোটাই ওখানে আমরা কাটিয়েছিলাম। তো নুব্রা ভ্যালিতে গিয়ে অনেক এনজয় করেছি, উটের পিঠে চড়েছি, তো সেই সব ব্লগ কিন্তু আমি পরের ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।